আল্লাহর কাছে এটাই চাওয়া না? আল্লাহর কাছে তো এটাই চাওয়া যে আল্লাহ মরণের পরে যাতে করে আমরা কোথায় যাই, আল্লাহ তোমার জান্নাতের অধিবাসী হতে পারি, আল্লাহ তোমার জান্নাতের আমরা মালিক হতে পারি। এটাই তো আল্লাহর কাছে চাওয়া, এটাই তো আল্লাহর কাছে চাওয়া, এটাই তো আল্লাহর কাছে পাওয়া। আমার মুসলমান ভাইরা, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের যাকাত, আমাদের সাদকা সব কিছু যেন আল্লাহ তোমার ওই জান্নাতের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আমরা যে দুনিয়াতে নামাজ পড়ি, আমরা যে রোজা রাখি, আমরা যে দান খয়রাত করি, আমরা যে হজ করি, আল্লাহ সব কিছুর মধ্যে তোমার ওই জান্নাতের লোলুপতা কাজ করে। আল্লাহ গো, মরণের পরে তোমার ওই জাহান্নামের আযাব আমরা বরদাস্ত করতে পারবো না। আল্লাহ তোমার ওই জাহান্নামের শাস্তি আমরা বরদাস্ত করতে পারবো না। আল্লাহ গো, মরণের পরে তুমি আমাদেরকে সুখময় জান্নাতবাসী করে দিও, জোরে বলুন সুবহানাল্লাহ। যেই দিন আমরা মারা যাব, সেই দিন আমাদের আর নাম থাকবে না, বরং আমাদের নামটা লাশ হয়ে যাবে। আপনারা কি জানেন আমার প্রিয় ভাইরা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন? হাউ হার্ড ইজ দ্য পেইন অফ ডেথ। মৃত্যু যন্ত্রণা কত কঠিন এটা কেউ বলতে পারবেন পৃথিবীর মানুষ? না। আরে মৃত্যু যন্ত্রণা তো সেই যন্ত্রণা, যেই যন্ত্রণা পাওয়ার পর পৃথিবীতে আরো বেঁচেই থাকে না। তাহলে ওই যন্ত্রণা পাওয়ার পর যখন সে আর পৃথিবীতে বেঁচে থাকে না, তাহলে সে কি করে অন্য আরেকটা মানুষকে শেয়ার করবে যে ভাই আমি একদিন মরলাম, মরার যে যন্ত্রণা আমি এরকম এরকম অনুভব করেছি, এটা বলার সুযোগ পৃথিবীর মানুষের আছে? নাই। কারণ মৃত্যু যন্ত্রণা সেই যন্ত্রণা, যেই যন্ত্রণা তার প্রাণ কেড়ে নেয়। তার মানে আমরা বুঝতে পারলাম, মৃত্যু যন্ত্রণা হচ্ছে সেই যন্ত্রণা, যেই যন্ত্রণা পাওয়ার পরে ওই মানুষটা আর পৃথিবীতে বেঁচে থাকে না। মরার সাথে সাথে আমরা কি হয়ে যাব? লাশ হয়ে যাব। আমার নাম থাকবে না, আমার নাম তখন হয়ে যাবে লাশ। হতে পারে আপনাদের গ্রামের কোন একজন ব্যক্তির নাম আব্দুর রহমান। আজকেই যদি ওই আব্দুর রহমান মারা যায়, আর একটা লোক এসে বলবে যে লাশটার কি গোসল হয়েছে, লাশটাকে কি জানাজায় নিয়ে যাওয়া হয়েছে, লাশটাকে কি দাফন করা হয়েছে, আর বলবে না যে আব্দুর রহমানের কি গোসল হয়েছে, আব্দুর রহমানের কি জানাজা হয়েছে, আব্দুর রহমানকে দাফন করা হয়েছে, এই কথা বলবে না। মরার সাথে সাথেই আব্দুর রহমান তার নামটা হারিয়ে ফেলবে, তার নামটা হয়ে যাবে লাশ, জোরে বলুন সুবহানাল্লাহ।